ভিড় থেকে না করে কিছু খাওয়া নাই, এত কিছু খাইলে দেহের জাকাত দিবেন না? দেহের জাকাত হলো 30টা দিন বদর শুরু হওয়ার আগ পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত বেলা যাওয়া পর্যন্ত সমস্ত পানাহার থেকে তুমি হেফাজত হইবে। দেহের জাকাত, জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। জাকাত আদায় করলেন, টাকা পবিত্র হয়ে গেল। তোমার জাকাত আদায় না করলে তোমাদের ভালো টাকাগুলিকে জাকাত আদায় করতে যে পরিমাণ অর্থ ওটাকে খাই ফেলবে। আর যে জাকাত আদায় করে মাল পবিত্র হয়ে যাবে, মালের বৃদ্ধি হবে। দেহে যদি রোজা 30টা না রাখলে তাহলে দেহের জাকাত কি হবে? তাহলে দেহ অলস হয়ে যাবে, এই দেহের রোগ আরো বেশি বাসা বাঁধবে। আচ্ছা, মুসলমানদের রোজা রাখে, টুপি আলাদা সুস্থ, টুপি আলাদা সুস্থ, ওয়াইল্ডারিশ যারা আছে, 500 টুপি যারা আছে, পুরো বিশ্ব পৃথিবীর আধিপত্য বা যারা কাজ করে, অনেক শক্তিশালী তাদের আছে, সব বিকৃত মস্তিষ্ক। দেখেন ওই দেখেন ব্রেনটন, একটা বিকৃত মস্তিষ্ক, মসজিদের মধ্যে দিকে কাম নাই, মাথার মধ্যে মোবাইল লাগিয়ে ভিডিও করতেছিল আর গুলি করে মানুষ করছে। আমেরিকা এত উন্নতশীল দেশ, রাশিয়া হয়তো উন্নতশীল দেশ, কোনো কাম নাই না, ঘর মধ্যে বন্ধু করে একটু গুলি করে। তার মানে কি ওদের মাথার বেঞ্চি। মুসলমান কখনোই কাজ করে, সুবহানাল্লাহ। মুসলমান যখন করে, ধর্মীয় হানাহানি যেখানে আছে ওইখানে খুন খারাপ। যেমন পাকিস্তানে শিয়া মানে সুন্নিরে, সুন্নি মানে শিয়ারে, রাজনৈতিক দ্বন্দ্ব থামানো যাবে, ধর্মীয় হানাহানি কিয়ামত পর্যন্ত চলবে। এই হানাহানি আর এটা সিস্টেমে এটা হতেই চলছে। আল্লাহ পাক আমাদের সাথে কবুল করে নেন, আমিন। আজকে বাংলাদেশে অশান্তি বিরাজ করতেছে, কথা ঠিক কিনা? শান্তি আনতে হবে কিনা? শান্তি আনা দরকার। শান্তি আনবে কে? আল্লাহ আনবে, মানুষের মাধ্যমে আনবে। যারা শান্তি চায় তাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে, আর যারা শান্তি চায় না, শান্তি প্রতিষ্ঠা তাদের দ্বারা হবে না। অতএব অত্যাচারের প্রতিফল ভয়াবহতার মধ্যে এসে যাবে। আল্লাহ পাক বলেন, আমি এক দল আরেক দলের উপরে প্রাধান্য বিস্তার করে দেব, এটা আমার হলো কলা কৌশল। এইভাবে করে এক দল আরেক দলের প্রাধান্য বিস্তার করে যদি না দেয়, তাহলে পরে সবাই বিকৃতশীল হয়ে যেত। আর যাকে আমি মনে করব যে এই দল, এই মত, এই জনগোষ্ঠীকে আমি পতন ঘটাইতে চাব, তাহলে ওয়াইজা আরাদনা আন্নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ওয়া ফাসাকু ফিহা ওয়া হাক্কা আলাইহাল কওলু ওয়া দাম্মারনাহা তাদবীরা। তখন আমি বলবো ওই ধরনের নেতৃস্থানীয় যারা আছে তারা ভালো ভালো কাজ করার অর্ডার করবে, তারা ভালো কাজ করবে না, উল্টাটা করবে, অথবা আমি তাদেরকে সমলে তাদেরকে পতন ঘটাই। গোটা বিশ্ব পৃথিবীর বুকে উত্থান এবং পতন, কথা ঠিক কিনা? নদীতে জোয়ার ভাটা, জোয়ার থেকে খুশি হইলে ভাটা থেকে খুশি হল। জোয়ারের মালিককে আল্লাহ, ভাটার মালিককে আল্লাহ, উত্থানের মালিককে আল্লাহ, পতনের মালিককে আল্লাহ, টাকার মালিককে আল্লাহ, গরিবের মালিককে আল্লাহ, এই সকলের মালিক আল্লাহ পাক, আপনার মালিক আল্লাহ। শুধু মানুষের একটা কথা, আল্লাহ তোমার উপরে ভরসা করে রাখছি, তুমি যাহা মঙ্গল তাহাই আমার জন্য করো, সুবহানাল্লাহ। বাংলাদেশের জন্য আমরা দোয়া করি, সকল প্রকার পরিস্থিতি আল্লাহ পাক তুমি অঞ্চল এনে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। ছোট্ট একটা দেশ, আপনারা আমার বক্তব্যের মধ্যে আপনারা শুনছেন যে আমি একমাত্র সারা বাংলাদেশের বক্তা যে আমি বলছি কালো টাকা বলতে কোনো কালো টাকা নেই। ঠিক ঠিক, টাকা তো টাকাই, টাকা তো টাকাই, কালা কি আপনি যে সাদাই, সাদা আর কালো সবই হলো সাদা। বাংলাদেশে কোনো কালো টাকা নেই, সব সাদা টাকা, হোয়াইট মানি। কারণ বাংলাদেশে যা উপার্জন আপনার হয়েছে, আপনি অবৈধ উপার্জন করছেন, বেশ ভালো কথা, তারপরে ওটা সাদা টাকা। এই জন্য
এই দেশের 56,000 বর্গ মাইলের মধ্যে যে টাকা থাকবে এই টাকা কেউ না কেউ ভোগ করবে। ব্যাংকে যদি রাখেন সরকারের টাকা দিবেন, আর হুজুররা যদি পথ দিলে জাকাত দেবেন, তা না দিলে মিট ফ্যাক্টরি করলেন, ওর 30,000 কর্মী খাটবে, কথা ঠিক কিনা? এলাকা আসলে নিজের আগে 10-20 লাখ টাকা নিয়ে কাপড় দিলে যে আমাদের দেশের গরিবরা টাকা পাইল, টাকা পাইল, কথা ঠিক কিনা? কাপড় পাইল, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল থেকে সেই টাকা বিদেশে পাচার হবে, ওই নিয়ে হলো আমি তো রাজনীতি বুঝি না, পলিটিক্স বুঝি না, আমি বলি দেশের নীতি আমি বুঝি। আপনাদের খেয়াল করতে আমার আওয়াজ আসেন, এমন কিছুর মধ্যে আমরা যাই যা নাকি আল্লাহ পাক পছন্দ করেন। এই পৃথিবীতে বিভিন্ন দেশ পরিবর্তন হয়েছে, বাংলাদেশের পরিবর্তন হয়েছে। পরিবর্তন একটার মধ্যে আনতে হবে, সেটা হলো কি নেতার পরিবর্তন যদি হয় দেশের উন্নতি কিছুই হবে না, নীতির পরিবর্তন আনতে হবে। নীতির পরিবর্তন যদি আনেন দেশের উন্নতি হবে। পায়ের তলার ধুলিতেও যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ নেয়, তার প্রতিষ্ঠিত করে। কারো বিপদে কারো সমস্যায় হাসো না, এই বিপদ তোমার কারো আসতে পারে। অতএব বাংলাদেশে আমরা যারা আছি সবাই আমাদের ভাই ভাই। গতকাল মাহফিলে আমার বক্তব্যের মধ্যে আমি বলেছি, রাজবাড়িতে আমি বলছি যে আমরা যারা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা কার বিরুদ্ধে কেন নজর কম? আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে বলি, মুসলমান আছেন না, পীর মাসে মন্দির আছেন না, মাদ্রাসা আছে না, মসজিদ আছে না। বাংলাদেশে যারা পীর পিরগিরি করে খায়, এই পীর আইন করতে রাখে ভারতে সব সাহেলের মহাদিসে রহমতুল্লাহ, মানে খাবার সৃষ্টি রহমতুল্লাহ, হযরত বিসানি রহমতুল্লাহ, কাসিদার রবি রহমতুল্লাহ, আজমগর মহাদেব মুক্তি রহমতুল্লাহ, আলাদুল সাবের কালী রহমতুল্লাহ, শাহ মুক্তম শাহপুর সরকার তারাই বলেন না কেন, সবই তো ভারত থেকে আমাদের দেশে এই তাল কিনছে। মানিকগঞ্জ দরবার শরীফের বক্তব্য কোনো ব্যক্তি বিশেষের জন্য না, মানিকগঞ্জ দরবার শরীফের বক্তব্য হলো সামগ্রিক। আমরা কোন মুসলমানকে ভালোবাসি, প্রত্যেকটা দেশের সাথে আমাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। ওই দেশের যা আমরা তা গ্রহণ করি। আমরা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা ৭১ সালে রক্ত দিছি, দেয়নি? কি কারণের জন্য? আমাদের দেশ স্বাধীনতার জন্য। আমাদের দেশে ৫২ সালে রক্ত দেওয়া হয়েছে। ৬৭ সালে দেশ আন্দোলন হলো, তখনও এই আন্দোলন হয়েছে ভাষার জন্য। মুখের ভাষা কেড়ে নিয়ে যাবে, রাষ্ট্রীয় ভাষা উর্দু করবে, কেউ রাজি ছিল না। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গতিতে ১৯৪৭ সালের পরে বক্তব্য দিয়েছে। ১৯৩৭ সালে ৩১ জানুয়ারি থেকে ফজলুল হক একত্রিত হইলেন। তার সব হিসাবপত্র সবই আপনারা জানেন। বাংলাদেশে আমরা করতে চাই এমন একটা জিনিস যা নাকি মানুষ মানুষের প্রতি উদার হয়, ভালো হয়, সুন্দর হয়, আত্মসংযমের কথা বলে, আল্লাহ জিকির করে, আত্মশুদ্ধি করে। প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমরা সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু পৃথিবীর কোন দেশ, কোন জনগোষ্ঠী যদি বাংলাদেশকে পর্যদস্ত করতে চায়, আমাদেরকে হীনমন্যতার মধ্যে রাখতে চায়, পার নিচে বিষম করতে চায় এবং মনে করে আমরা ভোগিনি, মনে করে আমরা মিসকিন, এই কথার তীব্র প্রতিবাদ আমরা করি। আমরা মিসকিন না, আমরা আমার দেশ, আমি রিক্সা চালানি ধরি, যেই কারণের জন্য মাইকেল মধুসূদন দত্ত আমেরিকার ভার্সাই নগরে সে অনেক চেষ্টা করছে ইংলিশ রচনা করে, দেখে তার জন্য সম্মান মর্যাদা হয়। অথচ আমাদের দেশে এসে সনেট রচনা করছে। সুবহানাল্লাহ। কারণ কি? আমার দেশে আমার সম্মান। আমার দেশ বাংলাদেশ, আমার দেশ স্বর্ণের দেশ। আমার দেশে স্বর্ণ মানে কি? এই পাট দিয়ে কি স্বর্ণ মনে করি? আমার দেশের মাটি স্বর্ণ, আমার দেশের পানি স্বর্ণ, আমার দেশের মানুষ স্বর্ণ। বাংলাদেশের তো ভালো মানুষ আর কেউ নাই, বঙ্গবন্ধুর শুরু নাই না। আমাদের মানুষ ভালো, ভদ্র, সভ্য। এই দেশে
ইলিশ মাছের উপরে আর কোনো ইলিশ মাছ নেই। এই দেশের পদ্মার ইলিশ পাঙ্গাসের উপর পৃথিবীর কোথাও এই পাঙ্গাস এটা পাবে না। এমন সুন্দর সুন্দর দেন এই দেশে জন্মগ্রহণ করে বাংলাদেশকে ভালোবাসেন। আমরা ভালোবাসি। আপনার রাজনীতি, আপনার পলিটিক্স যদি ক্ষমতায় যাওয়ার জন্য হয়, আপনার দ্বারা বাংলাদেশের উন্নতি বেশি কথা ঠিক কিনা? আপনার রাজনীতি, আপনার ভোট এই জন্য হইতে হবে যে আপনি মানুষকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, দ্বন্দ্ব সংঘাত আপনি এগিয়ে চলবেন। কেউ না কেউ ক্ষমতা যাবে, আল্লাহ পাক জানেন কারে আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনের বুকে আমাদের অর্থনৈতিক উন্নতি নেই, আজকে বাংলাদেশের বুকে অভাব, এটা হাহাকার চলছে, আইন শৃঙ্খলা অবনতি সবকিছু চলছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ সবকিছু তুমি গ্রহণ করে দাও, সবকিছু তুমি প্রতিষ্ঠা করে দাও। তোমার হাতে অপরন্ত খাজানা আছে, এই খাজানা দিয়া বাংলাদেশকে তুমি ভরপুর করে দাও। বাড়িতে যদি 2 বস্তা চাল থাকে, আর 1 কেজি পেঁয়াজ থাকে, একটু সর্ষের তেল থাকে, আলু সিদ্ধ যদি থাকে, ওই যে পাটে ঘুরতেছে। কিরে ভাই ঘুরোকে সকাল খাও নাই, তা খাওয়ানি খিদা লাগে না, খিদা লাগছে খাওনি, তার চিন্তা নেই ভাই, তো ভাত আছে কি? কোনো চিন্তা নাই। আমার বস আমার সাইল আছে কেন খিদা নেই? আমি তার কারণ কি? মনে আছে যে আমার বাড়িতে সাইল আছে, আলু আছে, সব আছে, এই হাতে না খেতে কোনো সমস্যা কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের বুকে সবার আগে যদি এরকম ভরপুর থাকতো, চিন্তা কেউ করতো না। এটা তখনই সম্ভব যখন একটা লোক হাদিস শরীফ মানবে। আমি হাদিস শরীফ পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ধনী হয়ে যাবে, ওই ব্যক্তির রিজিকের অভাব হবে না, যেই ব্যক্তি ভদ্র হয়ে যাবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভদ্র কি? আল্লাহ নবী বলতেছেন, একজন আরেকজনকে সম্মান করা জরুরি। ভালোবাসলে সম্মান করলে ভদ্র হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ধনী হতে চায়, অবস্থার পরিবর্তন করতে চায়, ওই ব্যক্তি যেন ভদ্র হয়ে যায়। যেই ব্যক্তি সুন্নাত আদায় করবে, ওই ব্যক্তির অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন ঘুচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভদ্র হতে গেলে ভদ্র মানুষের কাছে হবে, আর ধনী হতে গেলে সুন্নাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই দেশে সুন্নাত যদি জারি হয়ে যায়, ভদ্রতা যদি জারি হয়ে যায়, অভাব অনটন সব চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা সারা বাংলার জমিনের বুকে দেখেন, যখন মানুষ বক্তব্য দেয়, তখন আরেক দল কি খালি কষ্ট হতে বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? একজনের বক্তব্য তার মাঝে মাঝে শুনি, ওনার ওয়াজে কাফের ছাড়া করতো। ওনার ওয়াজে কাফের ছাড়া কোনো কথা নাই। মানে কমপক্ষে 50টা চশমা নিয়েছি গুলিস্তান থেকে কাফের লাগে। বিভিন্ন মাহফিলে যাওয়া স্টুডেন্ট থাকে, কাফের লাগা চশমা পরে যায়, সামনে যাবে পরে কি কাফের বন্ধ হাসে। এই সমস্ত বক্তব্য যদি এদেশের কর্মধার আলেমুলামা বড় বড় নাম বলবো না আমি, তাদের যদি হয়, তাহলে মানুষ কি করবো? জোরে বাদ সব কি কাফের হয়ে গেছে? সব কি খারাপ হয়ে গেছে? এদেশের সবগুলো দলই নামাজ পড়ে কিনা, মসজিদে যায় কিনা, রোজা রাখে কিনা? তাতে এখানে সব দলই আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, হুজুর আছে, মসজিদে নামাজ তো নামাজই পড়তে হবে। ঠিক এগুলোর মধ্যে তো আছেই না। তাহলে পরে মানুষ যখন কোনো মানুষের বিরুদ্ধে যখন কিছু বলে, তখন ওই মানুষটি আল্লাহর রাস্তায় আসবে। আমি আমার একজন হাতে সিমটি আছে, মুখসানা আছে, যদি আপনি তারে অবজ্ঞা করেন, যেটা কথা যদি বলেন, তখন তার বাবি হেঁকা করুন। আপনার অধিকার আছে কেউ বাবি কাটা, আপনার অধিকার আছে তার কাছে সিমটা কেন নেবেন, আপনার অধিকার আছে কেউ গান করতেছে, আপনি তার 3% নাড়িয়ে বাড়ি দেবেন, এই অধিকার পাশে দেওয়া হয় না। আপনি তাকে কি করবেন? আপনি তাকে দিনের খাবেন, আপনি তাকে দাওয়াত দেন, দাওয়াত দিতে দিতে সে কোনো একদিন এই
গান বাজনা থেকে ফিরে এসে আল্লাহ রসুলের পাগল হবে। এই দাওয়াতের কাজের ধারা, আত্মশুদ্ধির ধারা, 20 মাসের প্রমাণ দিন যারা বাংলার জন্য মুখে আছেন, যারা হিসিব করেন না, কিছু কিছু পীর হিসিব করে, তালাশ করে দেখো খেলা কথা ঠিক কিনা? ওরা বাইরে খুব মুড়িটা ভাগাভাগি করে, ভিতরে খবর আমরা সব জানি। ভদ্রতা নিয়ে সেলিম প্রকাশ করি না, এই জন্য মানুষে বলবে বাড়িতে কি সময় হন মারামারিতে মাছ, এই ধরনের কিছু মিল আগে হাসিয়েন। এই পীর নাম আমি বলবো না, খুব চোট সারা বাংলাদেশে কোন দিন আমাদের আর প্রশ্ন থেকে কখনো বসে না। দেখছে ফুটবল গেলে হাত বাড়িয়েছে, অথবা করছে, ওরা খুব চালাক, ওরা খুব চালাক। এই পিরিয়ড লাগে বসে না। আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই, তারা মূল ইতিহাস শুধু গেলে মাটি শুধু খেলে ব্যবহার করতে পারবে। সাধারণ মানুষ গ্রামে গঞ্জে এই মানুষের মন করাইতে বহু দেরি আছে। ভোট কালেকশন ফালা ফালি বাইরে হয় না। ভোট কালেকশন অন্য জিনিস, রাজনীতি আলাদা জিনিস। হুজুর জায়গায় আছে, পীরের জায়গায় আছে। ভোট যখন কালেকশন করতেছে ওটা আলাদা কর্ম, হুজুর ওটা হবে শিখেন নাই, ওটা হবে শিখেন নাই। তাহলে ওই যে আব্দুল হামিদ খান বাসায় নেওয়ার কাছে রাজনীতি গেলেন, কত ঠিক কি ব্যাপার। আপনাদের ক্ষেত্রে আমার আলোচনা আসেন, সারা বাংলাদেশে হুজুর আপনাদের আছি, আমরাই মারামারি বাঁচাইতে পারি, আমরাই শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আমরাই সুন্দর করতে পারি, আমরাই ভালো করতে পারি। যেহেতু বিয়ে আমরা করাই, মিলাদ আমরা করাই, তারপরে জানাজা আমরা করাই, মসজিদে বক্তৃতা দেয়, মাইক কি কোন মিনিস্টার রাতে না হুজুর রাতে? তাহলে পরে জমার আমাদের এই খুতবার মধ্যে বক্তৃতা দিচ্ছেন একজন মুফাসসির কোরআন, একজন হুজুর তিন বক্তৃতা দিতেছেন। তাহলে হাজার মুসল্লি তার কথা শুনতে গেলে জনগণ, হাজার মুসল্লি তার কথা শুনতে, হাজারো মুসল্লি তার কথা শুনতেছে। সুবহানাল্লাহ। আজকে যতক্ষণ আমি আলোচনা করলাম মাথার ব্রেন কিছু ঘুরছে না। এরকম আমার মতো অনেক খতিব মুফাসসির আমি কত বক্তব্য দিতে পারি না, তারা আছে যারা নাকি তাদের কথা ওই এলাকার মুসলিমরা শুনবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে কি যদি ইচ্ছা করে মুফাসসির উপর ইচ্ছা যদি করে, মুর্শিদের প্রতি যদি ইচ্ছা করে, এই দেশে আলাপ আলোচনা করে অনেক শান্তি করতে পারে। সুবহানাল্লাহ। ধাক্কাধাক্কি কইরা, মারামারি কইরা ফতোয়া দেয়া কোনো শান্তি হবে না? হবে নাকি? না। তোমার যারা আমি এক জায়গায় গেছি, আলোচনা করতেছে বিষয় কি কাফে, আমার জানার মতো আমরা কাফে, আমার বাপে আসলো, কেউ হলো কাফে, আমার সব হলো কাফে। কাফের কিন্তু নামাজ পড়ে নাকি, আমি আসার সময় আশা করে এগুলো বইলা বইলা তারা গ্রামে গঞ্জে এত কিছু আলোচনা করছে। বিজয় কি হ্যাঁ হয়েছে না আমার হয়েছে? আমাদের বিজয় হয়েছে। বিজয় হইতেই থাকবে ইনশাআল্লাহ। বিজয় হইতেই থাকবে ইনশাআল্লাহ। গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে আমি ওই যে ইলিয়াস মাহমুদুল্লাহ আছে তুমি জামাতের, ওনার ভাবনাটা নিয়ে আমি হাত দিছি। আপনারা কি বলছেন তোর দাদা হুজুর গ্রামে যায় মানুষের আগে আল্লাহ পাকের জিকির দাওয়াত দিতে, তাহলে কাম পরে করো। এই জন্য অনেকে মনে করেন যে টাউনে আমার মাফিয়াকে কেন করি না, আমি গ্রামের দিকে গেছি। টাউন থেকে যখন ঢুকুন তো আমার গ্রামে একাই হুজুর করছে। তার মানে গ্রামের মানুষের ব্রেন হলো কোর, গ্রামের মানুষের ব্রেন হলো ঠান্ডা। সারাদিন কাজের ফাঁকে সন্ধ্যার সময় তারা ওয়াজে বসে, সন্ধ্যার সময় তারা ওয়াজে বসে, গ্রাম থেকে কাজ করে আসতেছে। কিন্তু এই বড় বড় নেতারা গ্রামে যে বক্তব্য দেয়, আমরা 200 মানুষের মধ্যে বক্তব্য দেই, হাজারো মানুষের জনতার মধ্যে দেই, সকালে বক্তব্য দেই, দুপুরে দেই, বিকালে দেই। যে জেলা যায় ওই জেলার বিভিন্ন জায়গায় যায়, ওদের গাড়ি মিটে ঘুরে ফিরেছে। জোর কষ্ট মানুষ। আমি আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বজর পাড়া গায় তাবলীগ জামাতের মতো দাওয়াতের সেই কাজের জন্য প্রশস্ত গতি না মানিকগঞ্জের আশেক পাগল যারা আছেন নামছি মাঠে ফিরে তো পারি না।
সাল্লাল্লাহু